সেখানে থেকে এরপরে আমাকে স্টেজে আনা হবে। এখন এই মাথায় আসছি, পরে দেখি যে পুলিশ পুলিশ এখনো আসে। আগে আসতো ধরতে, এখন আসে শুনতে। হ্যাঁ, বহুত বার বেড়েছ পুলিশের বাচ্চারা, বহুত খেয়েছো, আর না। আমি এসেছি, হুজুর আপনি উঠতে পারবেন না। আমি বললাম কেন না? বললাম কমিটির সাথে যোগাযোগ করো। কমিটি বোধ ওদের পা ধরা বাকি ছিল। আজকে কোথায় সেই কুত্তা এসপি? আজকে কোথায় সেই কুত্তা এমপিরা যারা মাহফিলে বাধা দিয়েছো? বাংলাদেশে আর স্বপ্ন দেখার চিন্তা করো না। আমরা কারো দুশ্মন নই, কিন্তু যে কোরআনের দুশ্মন তাকে আমরা বন্ধু বানাতে পারবো না। আমেরিকার মধ্যে যেগুলো নামাজ রোজা করো, তোরা আমাদের বন্ধু, তোদের সাথে আমাদের কোনো দুশ্মনী নাই। যারা আমার কোরআনের গায়ে হাত দিয়েছে, আমরা তাদের পিঠ চামড়া উঠে ফেলবো। জমিন আল্লাহ, তাদেরকে খেদিয়েছেন কে? আমরা কেউ কিচ্ছু কইনি, একটা স্লোগানও দেইনি। আমরা শুধু রাস্তায় নামছি। আল্লাহ কয় ভাগ, আসমানে দিয়া ভাগ, জমিনে পাইলে তোরা টেনে ছিঁড়ে ফেলবে। আর আল্লামা সাঈদী বলেছিলেন, এমন সময় আসবে দূরের গর্ত পাবি না। আসছে কিনা? কি সুন্দর কথা বলেছেন। 13 বছর এই লোকটাকে জেলখানার অন্ধ প্রকোষ্ঠে তিলে তিলে খুন করা হয়েছে। এতটুকু একটা চৌকি, এই টেবিলের চেয়ে একটু বড় জায়গা, এটা হলো তার বাসস্থান। এটাকে তাকে রেখেছে 13টি বছর। কোনো ল্যাপ নাই, তোষক নাই, একটা বালিশও নাই, একটা জায়নামাজ নাই। পুলিশের মধ্যে কিছু ভালো আছে না নাই? আল্লাহ এদের সংখ্যা বাড়িয়ে দেন। এই পুলিশের কিছু লোক জেলখানার কয়েদিরা নিজেদের কম্বল সাঈদী সাহেবকে দিয়েছেন। 4টা কম্বল দিয়ে তার বিছনা হয়েছে, 2টা কম্বল তার বালিশ। সেভাবে 1-2টা বছর নয়, 13টা বছর। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দেন। আল্লাহ আমাদের হাটহাজারীর সম্মানিত মুহতামিম আল্লামা শফি হুজুরকে জান্নাতুল ফেরদাউস দেন। আল্লামা বাবু নগরীকে জান্নাতুল ফেরদাউস দেন। আমিনী ফজলুল হক, ওনার ছেলেকে গুম করেছে, উনি হাত তুলেছে ফজরের পর, কয় আল্লাহ আমার পোলারে যে গুম করছে তার পোলারে তুই গুম করে দে। ওই বেডিয়ে কয় পাগলের দোয়া কবুল হইতে পারে, তাড়াতাড়ি নিয়ে পোলা ফেরত দে। পাগল না, এরা আল্লাহর ওলি। ঠিকটা বা ঠিক? মুখ দিয়ে কথা বের করতে দেরি হয়, কবুল হতে দেরি হয় না। তালিমুল কোরআন কাউমি মাদ্রাসা বাগান, মধ্যপাড়া জামে মসজিদ সংলগ্ন বাগান, ত্রিশাল মোমেন শাহী দ্বিতীয় আজিমুশান ইসলামী মহাসম্মেলন। আজকের সভাপতি আল হাফেজ কারি মাওলানা আথার আলী সাহেব। মাশাআল্লাহ, আথার আলী ছিলেন একজন কিশোরগঞ্জের সিংহ পুরুষ। আল্লাহ আমাদের ওই আলেমের মতো আমাদের প্রিয় হুজুরকে কবুল করুন। হুজুরের ইলমি খেদমতকে আল্লাহ কবুল করেন। এখানে সহ সভাপতি মাওলানা ইখলাস উদ্দিন সাহেব আছেন তো, আল্লাহ হুজুরকে কবুল করুন। হযরত মাওলানা ফয়জুর রহমান সাহেব, আল্লাহ হুজুরকে মাফ করে দিন। আরো আসতে বলেন আমিন। আমার আগে কথা বলেছেন, অত্যন্ত সুন্দর বলেন, হাফেজ মাওলানা শিব্বির আহমদ সাহেব। কোন আয়াত থেকে কথা বলেছ? সূরা আনফাল 2 নম্বর। এই আয়াতের রীতি লঙ্ঘন হচ্ছে বাংলাদেশে বেশি। আল্লাহ কইছে কলিজা কাঁপবে, হেরা কাঁপায় শরীর। শরীর যারা কাঁপায় এরা হলো মির্গি রোগী। কি রোগী? মৃগী রোগী। এদেরকে হসপিটালে ঢুকাও। এরা স্বাভাবিক না। এরা শরীর কাঁপাইতে কাঁপাইতে বমিও করে দিতে পারে, শরীর কাঁপাইতে কাঁপাইতে কাপড়ও নষ্ট করতে পারে। এগুলো সব অসুস্থ। আল্লাহ কি সুন্দর পরিচয় দিয়েছেন, ইন্নামাল মুমিনুন। আমরা কি?
মোমেন। মোমেন হতে চান তো? মোমেন হতে চান তো? এক থাকবেন তো? নাকি ঐক্যের বাহিরে যাবেন, ছিঁড়ে বিড়ে খেয়ে ফেলবে? ওরা কিন্তু গাপটি মেরে বসে আছে, বিভিন্ন ভাবে সন্ত্রাস করছে। টঙ্গীর ময়দানে খুন চালিয়েছে ওরাই, আমার মুসলমানের গলায় ছুরি চালিয়েছে, ঠিক কিনা? বিভিন্ন ভাবে ওরা আমাদের দেশটাকে অশান্ত করার চেষ্টা করছে। টঙ্গীর ময়দানে যাদেরকে খুন করা হয়েছে এদের বিচার আমরা চাই। ডক্টর ইউনূস আর্মিকে দিয়ে তারা তদন্ত করে যারা ওই আমার নিরীহ মুসল্লিদেরকে খুন করেছে তাদের বিচার করো, তা না হলে বাংলায় আগুন জ্বলবে। আমরা তোমাদের কারো কাছে ধন্না দেব না, একজনের কাছে ধন্না দেব, সব উদ্ঘাটিত হবে, ঠিক কিনা? কথা বলেছেন আমাদের জহিরুল ইসলাম সাহেব, হাফেজ মাওলানা মুফতি মুস্তাকিম বিল্লাহ সিরাজি সাহেব, মাওলানা মুফতি উবাইদুল্লাহ হাবিবি সাহেব, প্রধান অতিথি জয়নাল আবদিন সাহেব। জয়নাল ভাই ভালো মানুষ, সুন্দর কথা বলেছেন। জয়নাল ভাইকে আল্লাহ কবুল করুন। জয়নাল বেশি বিএনপিতে, জয়নাল আবদিন ফারুক, তাকে মেরেছে বিপ্লব। বিপ্লব এখন তুমি কোথায়? তুমি একটু আমাদের সামনে আসো, আমরা একটু আদর করে দিই তোমাকে। আমরা কারো গায়ে হাত দেই নেই, ঠিক না ঠিক? যা করার কে করেছেন? ওনাদের সেক্রেটারি, কি নাম জানি এটা, আল্লাহ যে কি বেইজ্জতি এগুলি করছে, লাজ লজ্জা কিচ্ছু নাই। ওইটাকে পোলাপানে কয় হাউ। ইনি বলেছিলেন যে যদি কখনো আওয়ামী লীগ ফল করে 10 লক্ষ লাশ পড়বে, একটা লাশও পড়ে নেই, ঠিক না ঠিক? আমরা রক্তে বিশ্বাস করি না, আমরা ভালোবাসায় বিশ্বাস করি। তোরা রক্ত ঝরিয়েছিস, আমরা কোনো রক্ত ঝরাই নেই। তোরা আমাদের বৈষম্য বিরোধী সন্তান, ছোট্ট ছোট্ট ফুলের মতো 2000 শিশুকে 3 দিনে তোরা খুন করেছিস। বিগত 17 বছরে হাজার হাজার খুন করেছিস, ঠিক না ঠিক? হেফাজতের কত হাজার খুন করেছিস তার কোনো হিসাব? 57 জন আর্মি অফিসারকে দুনিয়া থেকে বিদায় করেছিস। আয়না ঘরে হাজার হাজার ছেলেকে নিয়ে দুনিয়া থেকে বিদায় করেছিস। গুম করেছিস হাজার হাজার, সব হিসাব আছে কার কাছে? আল্লাহ আমাদেরকে আপনি হেফাজত করেন। আমরা কোনো জুলুম করব না, আমরা কারো বাড়িতে আগুন দেব না, কারো ঘর নষ্ট করব না, রাস্তাঘাট নষ্ট করব না, একটা গাছের পাতাও ছিঁড়ব না। শুধু যারা অপরাধী আমরা তাদেরকে চাই, আর চাই আমাদের দেশের টাকা ফেরত দাও, ঠিক না ঠিক? ডক্টর ইউনূস সাহেব 30,000 কোটি টাকা আনছেন, আমি বলছি এগুলো হেফজোখানায় দিয়ে দাও, কারণ হেফজোখানা না হলে বাংলাদেশ টিকতো না। গত করোনার সময় যখন ভরা করোনা, তখন ওই বেটি হেফজোখানা খুলে দিয়েছে, আর বলছে মরলে হুজুররা মরুক, রাখে আল্লাহ। এই নিষ্পাপ শিশুরা কোরআন তেলাওয়াত শুরু করেছে, করোনা দূর করে দিয়েছেন কে? ইমামরা রিস্ক নিয়ে মসজিদগুলো খুলে দিয়েছে, আল্লাহ দেশটাকে করোনা মুক্ত করে দিয়েছেন। কারণ নামাজ আছে যেখানে বরকত আছে, যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত। কোন মাস? কয় রাকাত পড়বেন? কয় রাকাত? আমারে জিজ্ঞেস করেন কয় রাকাত? 42 রাকাত। 42। অনেক সাহাবীরা 42 রাকাত পড়তেন। যত বেশি পড়বো তত সওয়াব। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আমাদের দ্বিতীয় মেহমান খন্দকার শাহজাহান কবির ভাই, মাহফিল পরিচালনা করছেন মুফতি আব্দুল্লাহ আল মামুন, আর আয়োজনে সার্বিক এলাকাবাসী জনাব মুস্তফা কামাল, মোহতামিম মুস্তফা কামাল, সুন্দর নাম। আর আপনারা যারা এসেছেন, অনেক ওলামা হজরত নিচে বসে আছেন, আমাদের ওস্তাদ সমতুল্য। স্টেজে উঠাতে পারলে ভালো হতো, কিন্তু স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে আর উঠানো গেল না।
অনেক স্যাররা এসেছেন এখানে, প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ালের মা বোনেরা, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা, যারা আমাদেরকে দুশ্মন ভাবে, আমাদের চেয়ে তোমাদের কাছের বন্ধু আর কেউ নাই। বিগত 50 বছর তোমরা সুখে পূজা অর্চনা করতে পারো নাই, এইবারই প্রথম ডানপন্থীদের সহযোগিতায় তোমরা সবচেয়ে সুন্দর পূজা উদযাপন করেছো, ঠিক কিনা? আর তোমরা পুরস্কার দিয়েছো ইসকনের কুত্তারা। আমার ভাই সাইফুলকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে। আমরা কোনো প্রতিশোধ নেইনি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিশোধ নিতেন না। কি করতেন? কিন্তু যখন পিঠ মাটিতে ঠেকে যাবে, রাসূল ফতে মক্কায় বলেছেন 15 জনকে যেখানে পাও কাবার ভিতরে পেলে সেখানে পিটিয়ে মারো। আমরা সেই নবীর উম্মত। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর কি করছে? দিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আর বলতেন আল জান্নাতু তাহতা যিলালিস সুয়ুফ, তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত। তসবির দানার ভিতরে জান্নাত নয়, তলোয়ারের ছায়ার নিচে জান্নাত, বলেছেন রাহমাতাল লিল। আমার যে উম্মত যুদ্ধবিদ্যা শিখে না, সে আমার উম্মত হতে পারে? যুদ্ধবিদ্যায় যারা অগ্রসর তারাই দুনিয়াকে নেতৃত্ব দিবে, ঠিক না ঠিক? এখন আফগানিস্তান নেতৃত্ব দিচ্ছে কি দিচ্ছে না? আফগানিস্তানের সব লোকেরা হলো আমাদের লোকেরা, আমাদের হেফাজত ওখানে, ঠিক না ঠিক? জামাত ইসলামী আছে না নাই? চরমনায় আছে না নাই? এই টুপি দাঁড়ি পাগড়ি আলারা, আল্লাহ কবুল করুন। এখন পৃথিবীর তৃতীয় শক্তি তারা। এখন আর মোল্লা বলে না, এখন বলে হুজুর। হুজুর, আপনাদের আদর্শ চাই। কি করেছেন তিনারা? 3টা কাজ করেছে। কয়টা? তোমরা বলবা মোল্লারা দেশ চালাতে পারে না। মোল্লারাই সবচেয়ে ভালো পারবে, তোমরা পারবে না। মোল্লারা হাজার লক্ষ বাচ্চাদের প্রতিষ্ঠান চালায়, ঠিক না ঠিক? এই মোল্লারা দেশ চালাতে পারবে কিনা? তাকিয়ে দেখো আফগানিস্তানের দিকে। ছোট্ট ছেলে একটা, 8 বছর, আমেরিকার সাংবাদিক এসে বলছে, হুম ডু ইউ স্কেয়ার্ড অফ? তুমি কাকে ভয় করো? ছেলে কয় ফটর ফটর করো। আমি তোর ফটর ফটর বুঝি না। আরেকজন সাংবাদিক তাকে অনুবাদ করে দিল। ছেলেকে জিজ্ঞেস করছে, তুমি কাকে ভয় করো? ছেলে বলছে, আল্লাহকে ভয় করি। এবার ছেলের বাপের বালিশের নিচ থেকে পিস্তল বের করেছে। বয়স কত? পিস্তল ধরেছে আমেরিকার সাংবাদিকের। কয় তুই কারে ভয় করস? কয় তোরে। আল কাফিরুনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো মাওলা নাই, আমাদের মাওলা আছে না নাই? মনে পড়েছে আমার ওই হাদিস, রাসূল তলোয়ার রেখে রেশ নিচ্ছিলেন। ইহুদি এসে রাসূলের তলোয়ার ধরে বলছে, মুহাম্মদ তোমাকে এখন বাঁচাবে কে? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইউলকা ফি কুলুবিল লাযিনা কাফারুর রুবা। আল্লাহ বলছেন, যখনই কাফেররা আল্লাহর নাম শুনে তাদের কলিজার ভিতরে ভয় ঢুকে যায়। যখনই বলেছেন আল্লাহ বাঁচাবেন, হাত কাঁপতে কাঁপতে তলোয়ার নিচে পড়ে গেল। এবার রাসূল তলোয়ার ধরে বলছে, তোরে বাঁচাবে কে? কয় আপনি। কে? রাসূল বললেন, যা তোরে মাফ করে দিলাম। লোকটা পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সবচেয়ে বেশি কোন সূরা রাসূল পড়তেন? সবচেয়ে বেশি সওয়াবের সূরা কোনটা? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা দিয়ে হুজুররা ফু দেয়? কোন সূরা সব কেরামতির মূল গোড়া? পড়ার সময় হুজুররা আস্তে পড়ে যাতে মানুষে টের না পায়। টের পেলে তো ব্যবসা শেষ।
কথা কয় জোরে, সূরা পড়ে আস্তে। আসলে পড়ে কোনটা কোনটা? আপনি হুজুরের কাছে যাবেন না, মায়ের কাছে যাবেন। মায়ের চেয়ে দামি ফুয়ার কারো হতে পারে? সারা দুনিয়ার আলেম 30 পারা কোরআন পড়ে ফু দিবে, আর আপনার মা শুধু বিসমিল্লাহ পড়ে ফু দিবে, কারটা কবুল হবে? ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামহীন, যদি না পেত মায়ের মায়ারি হাত, যদি না পেত মায়ের মায়ারি হাত। ও গো মা তুমি আপনারা এত মানুষ, কোনো আওয়াজ নাই, কি কি জোরে বলেন। ও গো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে। বাংলাদেশের সবচেয়ে ভালো মা কোন কোন জেলায় পাওয়া যায় বলেন? মোমেন শাহী। মইমিন সিং বলবেন না, মাই ম্যান সিং। নো, মাই ম্যান সিং এটা বলে ইসলাম বিরোধীরা, আর ইসলাম ওয়ালারা বলবে মোমেন শাহী। কি শাহী? গাজীপুর বলবে মুসলমান, জয়দেবপুর বলবে ইসলাম বিরোধীরা। আমরা কোন জয়দেবের নাম মুখে আনবো না, মুখে আনবো ইসলামের নাম। ঠিক না ঠিক? আমরা গান গাই, কোরআনের গান। কিসের গান? কোরআনের চেয়ে শ্রেষ্ঠ সঙ্গীত আর হতে পারে? 5 ওয়াক্ত এই সঙ্গীত আমরা গাই। ঠিক না ঠিক? এই সঙ্গীত গাইলেই বরকত দান করেন কে? না বুঝে পড়লে 1 অক্ষরে 10 নেকি, আর বুঝে পড়লে সারা রাতের সওয়াব 1 অক্ষরে দিয়ে দেওয়া হয়। বুঝে পড়বো তো, কিন্তু কিছু আছে বোঝার ক্ষমতা নাই। আলিফ লাম মিম কি বুঝবেন? কাফ হা আইন সাদ কি বুঝবেন? ইয়াসিন কি বুঝবেন? অনেক মুফাসসির এটার অর্থ করেছেন, কিন্তু কোরআন বিরোধী হয়ে গেছে। আল্লাহ সূরা আল ইমরানে বলছেন লা ইয়ালামু তাবিলাহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এগুলোর অর্থ আর কেউ জানে না। তাহলে প্রথম রাসূল সূরা ফাতিহা পড়তেন, 2 নম্বরে কোনটা পড়তেন বেশি? কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 নম্বরে পড়তেন 4টা সূরা, সূরা জিলজাল, সূরা কাফিরুন, সূরা কাউসার, সূরা নসর। এই 4টা সূরা কোরআনের 1/3 সূরা ফাতিহা পড়লে 15 পারা সওয়াব, ইখলাস পড়লে 10 পারা সওয়াব, কাউসার, নসর, কাফিরুন, জিলজাল পড়লে 5 পারা সওয়াব। আবার বলেছেন নসরুন, সূরা জিলজাল পড়লে অর্ধেক কোরআনের সওয়াব। আবার এক বর্ণায় বললেন সূরা জিলজাল পড়লে পুরা কোরআনের সওয়াব। আল্লাহ পড়ার তৌফিক দান করেন। যারা গরিব, মোহরানা দিতে পারেন না, এরকম গরিব আছে না নাই? এখন মোহরানা বেশি না যৌতুক বেশি? হ্যাঁ, তো আপনারা মোমেন হইছে কিতা কইলা? যৌতুক যারা খেয়েছো, হিন্দুদের সাথে হাসর করার জন্য তৈরি থাকো। যৌতুক যারা খেয়েছো, জিনাকার হিসাবে উঠবা। ওই মেয়ে যদি মাফ না করে, আল্লাহ তোমারে মাফ করবে না। একজন নবীও মোহরানা আদায় করা ছাড়া বিয়ে করেন নাই, বিয়ে দেনও নাই। মা ফাতেমার বিয়ের জন্য আসলেন আলী, প্রস্তাব পাঠালেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে। রাসূল মা ফাতেমাকে শোনালেন, গ্রহণযোগ্য হলো। এবার রাসূল বললেন, ও আলী, মোহরানা কি দিবা? মোহরানা কি দিবা বলছে, আমার ডাল তলোয়ার ছাড়া আর কিছুই। যাও বিক্রি করে আনো। বিক্রি করতে গেলেন, ভাইরা ভাই দেখলেন, আমার হবু ভাইরা ভাই, বাজারে কি খবর ভাই?
বাজারে কেন? বলছে এগুলো বিক্রি করে মোহরানার পয়সা আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয়তম জামাই উসমান রাদিয়াল্লাহু আনহু আরদা, তিনি অনেক দাম দিয়ে কিনে নিলেন, কিনে আবার তাকে উপহার দিলেন, কারণ ঢাল এবং তলোয়ার আলীকে মানায়। ঢাল তলোয়ার শিখবো তো। আফগানিস্তানের প্রত্যেক শিশু অস্ত্র চালাতে পারে। আমরা যদি এই ট্রেনিং নেই, আমাদের ধারে কাছে কেউ আসবে না। ট্রেনিং এর সময় আসছে সামনে। মোল্লাদেরকে সহজ মনে করো না, মোল্লারা জানে কোথায় মারতে হবে, কোরআন শিখিয়ে দিয়েছে। আল্লাহ বলছে ফাদরিবুহুম ফাওকাল আনাক মিনহুম কুল্লাল বানান। ইসলাম বিরোধীদের আগে গর্দানে দিবি, তারপরে গিরায় গিরায় দিবি। কার কথা? কার কথা? আল্লাহর কথা মানতে রাজি আছেন তো? এখন বলেন, রাসূল প্রতিদিন কয়টা সূরা পড়তেন? কয়টা? 6টা। বলতে থাকো। কয়টা বলেন? প্রথম পড়তেন সূরা বাকারা, সূরা সিজদা, সূরা মুলক, সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, সূরা কাফিরুন। কয়টা হলো? 7টা হয়েছে। এরপরে পড়তেন 5 পারা কোরআন। কয় পারা? 5 পারা। পড়বেন তো? আমরা যারা হুজুর, আমাদের 5 পারা পড়া উচিত। আর আপনারা যারা আমাদেরকে শোনেন, আপনাদের 1 পারা পড়া উচিত। কয় পারা? 1 পারা। এখন বলে সূরা বাকারাতে আল্লাহ কি দিয়েছেন? আল খায়রু কুল্লাহা ফিল বাকারা। পৃথিবীর যত কল্যাণ সব সূরা বাকারায় দান করেছেন কে? আমরা খাই গরুর দুধ, আমরা খাই গরুর গোশত আর দুধ, মুশরিকেরা খায় গু আর মুদ। ঠিক কিনা? ওদের খাওয়াগুলোতে ওরা মুদ দেয়, কিন্তু আপনারা সতর্ক থাকবেন। ওরা মিষ্টি বানায়, মিষ্টিতে কি দেয়? গরুর সেনা। মুদ কইলে কি গুণ হইব? গরুর কি দেয়? মুদ। আমি ইংল্যান্ডে দেখেছি, ওরা বইমের ভিতরে গরুর মুদ বেচে। করোনা আসলো, ওদের ঠাকুর বলল গরু কা বউল ফিলো, করোনা চলা যায়গা। ওই বাঁদরটা গরুর পাছায় মুখ লাগায় মুদ খেতেছে, দেখছেন না? আবার মুখ দিয়ে গোসল করে। করবেই না কেন? ইন্নামাল মুশরিকুনা নাজাস। কার কথা? আল্লাহ বলেছেন মুশরিকরা হলো পেশাবার পায়খানা, এরা কখনো পবিত্র হয় না। এই জন্য শিরকের সাথে আমাদের কোনো সম্পর্ক